সদ্য কলেজে ওঠা রাফসান তার বাবা মায়ের কাছে একটা আইফোন কিনে দেওয়ার জন্য আবদার করেছিল। তবে কলেজের প্রথম সপ্তাহ পার হওয়ার পরে তার বাবা আইফোনের বদলে সারপ্রাইজ হিসেবে ছেলেকে একটা বই উপহার দিল। বইটা দেখা মাত্রই তার মেজাজ একেবারেই বিগড়ে যায়। চাইল একটা দামি আইফোন আর পেল কিনা একটা সস্তা বই। এই বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারছিল না রাফসান। তার বাবা মা বারবার তাকে বলছিল, বইটি খুলে দেখো বাবা, তোমার ভালো লাগবে। কিন্তু এইসব বইয়ের প্রতি তো তার কোনো আগ্রহ নেই, বরং বিরক্তি আর ক্ষোভে ফেটে পড়ে সে বইটা তার বাবা মায়ের মুখের উপর ছুঁড়ে মেরে বাসা থেকে বেরিয়ে যায়। রাস্তায় হাঁটতে হাঁটতে সে ভাবে তার সব বন্ধুদেরই আইফোন আছে, শুধু তারই নেই। এসব ভেবে তার মনটা অনেক খারাপ হয়ে যায়। ঠিক এমন সময় সে দেখতে পায় তার সামনে ফুটপাতের উপর বসে থাকা এক মহিলা তার ছেলেকে একটা সস্তা জামা উপহার দিচ্ছে। জামাটা অনেকাংশে ছেঁড়া ফাটা, কিন্তু তারপরেও শীতের জামাটি পেয়ে ছেলেটা খুশিতে কেঁদে দেয়। সে তার মাকে জিজ্ঞেস করে, মা, তুমি এই শীতের জামা পেলে কোথায়? ছেলেটার মা বলে, বাপজান, তোরে ঈদে একটা গেঞ্জিও কিনে দিতে পারিনি, কিন্তু এই শীতটা তুই কেমনে কাটাবি? তাই 1 টাকা করে জমাইয়া ভ্যানের থিকা 10 টাকা দিয়া এই ছেঁড়া শীতের জামাটা কিনছি। জামাটা তোর পছন্দ হইছে বাবা? আমি জানি বাজারে আরো অনেক ভালো জামা পাওয়া যায়, কিন্তু এর চেয়ে ভালো কিছু কিনে দেবার সামর্থ্য নেই রে বাবা। এই শুনে ছেলে তার মাকে জড়িয়ে ধরে বলল, গেঞ্জিটা অনেক সুন্দর হয়েছে মা। আমার বেশিরভাগ বন্ধুকে তো ঈদে কিছুই কিনে দিতে পারেনি তাদের বাবা মা, সেই জায়গায় তুমি আমার জন্য একটা শীতের জামা তো আনতে পারছো। আমি অনেক খুশি এটা পেয়ে। দূর থেকে এসব দেখে রাফসান জীবনের নির্মম বাস্তবতা উপলব্ধি করল। নিজের ভুল বুঝতে পেরে সে ফিরে গেল বাড়িতে। বাড়িতে যেতেই তার মা বললেন, বাবা তুই এসেছিস, আয় বাবা, খেয়ে নিবি। তোর জন্যই তো না খেয়ে অপেক্ষা করছিলাম আমরা। রাফসান দেখল বইটা এখনো ফ্লোরে পড়ে আছে। সে ফ্লোর থেকে বইটা তুলে তার মাকে বলল, মা, আমার মনে হয় বইয়ের চেয়ে সুন্দর উপহার আর কিছুই হতে পারে না। অন্তত তোমরা আমাকে একটা বই উপহার দিয়েছ, আর এটা তো দেখছি ইসলামিক বই। এটা পড়লে নিশ্চয়ই আমার ইসলাম সম্বন্ধে জ্ঞান বৃদ্ধি হবে। এটা পেয়ে সত্যিই আমি অনেক খুশি মা। এরপর তার বাবা বললেন, এবার বইটা একটু খুলে দেখো তো। রাফসান বইটা খুলতেই দেখল প্রতি পৃষ্ঠার ফাঁকে ফাঁকে 1000 টাকার নোট। এভাবে প্রায় 1 লাখ টাকা তার বাবা বইয়ের মাঝখানে তাকে দিয়ে রেখেছেন। সে টাকাগুলো দেখে হা হয়ে আছে। তার বাবা বললেন, এই টাকাগুলো দিয়ে তুমি একদম লেটেস্ট মডেলের আইফোনটাই কিনে নিতে পারবে। কি এবার বাবা মায়ের সারপ্রাইজে খুশি তো? রাফসান টাকাগুলো পেয়ে সত্যিই খুশি হয়েছে। সে হাসতে হাসতে বলল, আচ্ছা বাবা, তাহলে এই তোমাদের প্ল্যান ছিল? আচ্ছা, এই টাকা দিয়ে আইফোনই কিনতে হবে এমন কোনো বাধ্যবাধকতা আছে কি? রাফসানের বাবা বললেন, না, তেমন কোনো বাধ্যবাধকতা নেই। তুমি চাইলে স্বল্প মূল্যের ফোন কিনতে পারো, কিন্তু এই প্রশ্ন করলে কেন বলো তো? এরপর রাফসান তার বাবা মাকে বলল, তাহলে চলো মার্কেটে যাই, আমার একটা ভালো আইডিয়া মাথায় এসেছে। এরপর রাফসান মার্কেটে গিয়ে 1 লাখ টাকায় বয়স্ক, মধ্যবয়স্ক এবং শিশুদের জন্য অনেকগুলো শীতের জামা কাপড় কিনল। এরপর সে সর্বপ্রথম ছুটে গেল ওই ফুটপাতের মহিলার কাছে। গিয়ে সে মহিলাকে শীতের জামা দিল এবং তার ছেলেকেও আরো কিছু জামা দিল। সে ওই মহিলার ছেলেকে বলল, তুমি কি আমাকে তোমার সব বন্ধুদের বাড়িতে নিয়ে যেতে পারবে? ছেলেটা বলল, অবশ্যই পারবো। এরপর সেই ছেলে রাফসানকে সাথে করে তাদের বস্তিতে নিয়ে যায় এবং সেই বস্তি এবং তার পাশের ফুটপাতে বসবাস করা প্রত্যেক দুস্থ মহিলা এবং শিশুকে রাফসান শীতের জামা কাপড় প্রদান করে। এদের প্রায় প্রত্যেকেই এমন উপহার প্রাপ্তিতে আবেগ আপ্লুত হয়ে পড়ে তাদের কেউ কেউ রাফসানকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে, আবার কেউ কেউ রাফসানের মাথায় হাত বুলিয়ে দিয়ে অন্তরের অন্তঃস্থল থেকে তার জন্য দোয়া করে। এসব দেখে রাফসানের বাবা মায়ের চোখেও অশ্রুকণা জমা হতে থাকে। নিজের ছেলের একদম ভিন্ন একটা রূপ যেন তারা দেখছেন। আসলে আমরা সব সময় তাদের সাথেই নিজেকে তুলনা করি যারা আমাদের চেয়ে ভালো অবস্থানে আছে। আমরা ভুলে যাই পৃথিবীতে কোটি কোটি মানুষ আমাদের চেয়ে অনেক খারাপভাবে জীবন অতিবাহিত করছে। সবসময় আফসোস করতে থাকলে জীবনে উপভোগ করার মতো 1 সেকেন্ড সময়ও আপনি পাবেন না। তাই আজ থেকে নিজের যা আছে তা নিয়েই খুশি থাকুন
এবং অন্যকে সাধ্যমতো দেওয়ার মাধ্যমে নিজের খুশিটাকেও সকলের মাঝে ছড়িয়ে দিন। বিশ্বাস করুন আর না করুন, এই পৃথিবীতে দেওয়ার মাঝে যত আনন্দ আছে, পুরো পৃথিবী পরিমাণ সম্পদ ভোগ করেও তার 100 ভাগের 1 ভাগ আনন্দও আপনি পাবেন না। মনে রাখবেন, আমরা শুধু গল্প শোনাচ্ছি না, আলোর পথ দেখাচ্ছি। আলোর পথের একটি ভিডিও শেয়ার করার মানে হচ্ছে আপনিও আলোর পথ দেখাচ্ছেন।